বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ডক্টর রাগিব শাহজানির বিখ্যাত বই তাতারীদের ইতিহাস। আজকে প্রথম পর্ব, লেখকের ভূমিকা। মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জীবের প্রতি দয়াপরবশ হয়ে পৃথিবী পরিচালনার এমন কতিপয় নীতিমালা স্থাপন করেছেন যা অপরিবর্তনশীল। এসব নীতিমালার ভিত্তিতেই মানব জীবন টিকে থাকে এবং মানুষ নিজ কাজকর্ম ও চলাফেরায় এসব নীতিমালার উপরই নির্ভর করে থাকে। যদি প্রত্যেক যুগ কিংবা প্রত্যেক স্থানের জন্য ভিন্ন ভিন্ন স্বতন্ত্র নীতিমালা থাকত, তবে মানব জীবন অস্থিতিশীল হয়ে পড়ত এবং পূর্ববর্তী সকল ইতিহাস ধ্বংসস্তূপে পরিণত হতো। কিন্তু মহান আল্লাহর অশেষ অনুগ্রহ ও কৃপায় ইতিহাস কখনো ধ্বংস হয় না, বরং গতকাল আপনার সঙ্গে যে ঘটনা ঘটেছে আজ তার পুনরাবৃত্তি ঘটে। আজ যা সংঘটিত হচ্ছে কাল তার পুনরাবৃত্তি ঘটবে। এভাবে কিয়ামত পর্যন্ত ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে থাকবে। ইতিহাস পাঠের গুরুত্ব, প্রয়োজনীয়তা ও পদ্ধতি। সুতরাং পূর্ববর্তী ঘটনাসমূহ বারংবার পুনরাবৃত্ত হতে থাকে এবং বাহ্যত তা কখনো কখনো একই রকম হয়ে থাকে, যেন তা ভূপৃষ্ঠে নতুন কোনো ঘটনা নয়। তাই আমরা যখন ইতিহাস পাঠ করে এ কথা জানতে পারি যে বর্তমান সময়ের কোনো ঘটনা পূর্ববর্তী কোনো ঘটনার সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যশীল, তখন আমাদের পক্ষে ঘটনাটির শেষ পরিণতি ও ফলাফল উদ্ঘাটন করা সম্ভব। সুতরাং সংঘটিত ঘটনাটি যদি কল্যাণকর ও মঙ্গলজনক হয়, তবে আমরা সেই পথ ও পন্থা অবলম্বন করব যেই পথে পরিচালিত হয়েছেন পূর্ববর্তীগণ। পক্ষান্তরে সংঘটিত ঘটনাটি যদি লজ্জাজনক, অশুভ ও পরাজয়মূলক হয়, তবে আমরা পূর্ববর্তীদের ভুল কর্মপন্থা থেকে বিরত থাকব এবং তাদের পরাজয় ও লজ্জার পথ পরিহার করব। এই পদ্ধতিতে ইতিহাস পাঠ করলে ইতিহাস প্রাণবন্ত ও সজীব হয়ে ওঠে। আপনি ইতিহাস পাঠ করবেন প্রতিক্রিয়াশীল হওয়ার জন্য, কেবল সান্ত্বনা লাভ কিংবা ইতিহাসবিদ হওয়ার জন্য ইতিহাস পাঠ করবেন না। এই পদ্ধতিতে ইতিহাস পাঠের সুস্পষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে। তা হলো ইতিহাসের ফাঁকে ফাঁকে, ছত্রে ছত্রে ইবরত ও শিক্ষা অনুসন্ধান করা। এ বিষয়টি মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে ইরশাদ করেছেন, নিশ্চয়ই তাদের ঘটনায় বোধসম্পন্ন ব্যক্তিদের জন্য রয়েছে শিক্ষা গ্রহণের উপাদান। এ কারণে আল্লাহ তাআলা কোরআনে কারিমে 1/3 ইতিহাস নিয়ে আলোচনা করেছেন, যাতে পূর্ববর্তী জাতিদের সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিনের রীতিনীতি সম্পর্কে মুসলমানগণ অবগত হন এবং এ কথা নিশ্চিত বিশ্বাস করেন যে আল্লাহ তাআলার এ সকল রীতিনীতি অবধারিত ও অপরিহার্য। এর ফলে তারা কোনো ঘটনা সংঘটিত হওয়ার পূর্বেই তার পরিণাম সম্পর্কে নিশ্চিত হতে পারবে এবং তা থেকে উপকৃত হতে পারবে। তবে প্রতিটি ঘটনা যাবতীয় দিক পাঠ করা এবং তা দিয়ে উপকৃত হওয়ার এবং শিক্ষা গ্রহণের এই মহামূল্যবান দক্ষতা অর্জন অসম্ভব। এ কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, সুতরাং হে নবী, তুমি তাদের এসব ঘটনা শোনাতে থাকো যাতে তারা কিছুটা চিন্তা ভাবনা করে। বক্ষমান কিতাবটিতে আমাদের সামনে রয়েছে মুসলিম ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ইতিহাস। বরং এভাবে বললে অত্যুক্তি হবে না যে সব দিক বিবেচনায় পৃথিবীর ইতিহাসে সর্বাধিক গুরুত্বপূর্ণ ইতিহাস আমাদের সামনে বিদ্যমান। তা হলো হিজরি 7ম শতাব্দীতে ভূপৃষ্ঠে আবির্ভূত একটি শক্তিধর নব পরাশক্তির উত্থানের ইতিহাস। এই পরাশক্তির আবির্ভাব পৃথিবীতে ব্যাপকভাবে পরিবর্তন সাধন করে, বিশেষত মুসলিম সাম্রাজ্যের ব্যাপক ক্ষতি সাধন করে। যেই পরাশক্তির নাম তাতারী সাম্রাজ্য। আপনি যেভাবেই তুলনা করুন না কেন, বস্তুত তাতারী ইতিহাস এমন এক ইতিহাস, ইতিহাস শাস্ত্রে যদি তা সংরক্ষিত না থাকত এবং পৃথিবীর অন্যান্য ঘটনার সঙ্গে যদি তার কোনরূপ মিল না থাকত, তাহলে আমরা তাতারীদের ইতিহাসকে কল্পনাপ্রসূত কিংবা কল্পনার ঊর্ধ্বে মনে করতাম। সত্যি তাতারীদের ইতিহাস এক বিস্ময়কর ইতিহাস, কারণ সে সময় খুব অল্প সময়ে একটি দুর্বল জাতি পৃথিবীর পরাশক্তিতে পরিণত হয়, অথবা একটি পরাশক্তি দুর্বল জাতিতে পরিণত হয়। মাত্র কয়েক বছরের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন একটি সাম্রাজ্যকে শক্তিশালী করেন এবং আরেকটি সাম্রাজ্যকে অপদস্থ করেন। অতঃপর কয়েক বছর অতিবাহিত হতে না হতেই পূর্ববর্তী সম্মানিত সাম্রাজ্যকে অপদস্থ করেন এবং দ্বিতীয় জাতিকে সম্মানিত করেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী,
বলো, হে আল্লাহ, হে সার্বভৌম শক্তির মালিক, তুমি যাকে চাও ক্ষমতা প্রদান করো, যার থেকে চাও ক্ষমতা কেড়ে নাও, যাকে ইচ্ছা সম্মান দান করো, আর যাকে ইচ্ছা লাঞ্ছিত করো। সমস্ত কল্যাণ তোমারই হাতে, নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে ক্ষমতাবান। সংখ্যাধিক্যের অতিশয়তার দিক থেকেও তাতারীদের ইতিহাস অতি বিস্ময়কর। যথা নিহতের সংখ্যা, সৈন্য সংখ্যা, অধপতিত শহরের সংখ্যা, দখলকৃত বিস্তীর্ণ ভূমির সংখ্যা এবং জুলুম ও অত্যাচারের সংখ্যা ইত্যাদি। অনুরূপ তাতারীদের ইতিহাস ও বর্তমান পরিস্থিতির মধ্যকার পূর্ণাঙ্গ সামঞ্জস্যের দিক থেকেও তাতারীদের ইতিহাস অতি আশ্চর্যজনক। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী পরিচালনার রীতিনীতি এবং ইতিহাস পুনরাবৃত্তির রহস্য স্পষ্ট করতে চেয়েছেন। ফলে বর্তমান সময়ের সংঘটিত ঘটনাসমূহকে হিজরি ৭ম শতাব্দীতে ঘটে যাওয়া ঘটনার সঙ্গে পরিপূর্ণ সামঞ্জস্যপূর্ণ বানিয়েছেন। ইতিহাস নিয়ে গবেষণা করলে অন্যান্য ঘটনার সঙ্গেও আমরা বর্তমান পৃথিবীর মিল খুঁজে পাব। এ কারণে ইতিহাসের পাঠক মাত্রই খুব সহজে ইতিহাস ও বর্তমান অবস্থার মাঝে সামঞ্জস্য বিধান করতে পারে এবং ভূপৃষ্ঠ ও সৃষ্টিজীব পরিচালনায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের রীতিনীতি উদ্ঘাটন করতে পারে। তাতারীদের ইতিহাস সবিস্তার আলোচনা করা এবং তাতারী জাতির সকল দিক উল্লেখ করা বক্ষমান গ্রন্থটির উদ্দেশ্য নয়, কারণ এতে গ্রন্থ দীর্ঘাকার ধারণ করবে এবং আমি কেবল শিক্ষণীয় ঘটনা বলি, সেকাল ও একালের সামঞ্জস্যপূর্ণ দিক এবং দ্রুত অধপতন ও সাহায্য লাভের কারণসমূহ আলোচনা করব। যে ব্যক্তি এ বিষয়ে বিস্তারিত পড়াশোনা করতে ইচ্ছুক, সে যেন এ বিষয়ে লিখিত ইতিহাস শাস্ত্রের বিশাল ও বিপুল তথ্য সমগ্র শরণাপন্ন হয়, যা দিয়ে ইসলামী পাঠাগারসমূহ ভরপুর। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি, তিনি যেন এই বিস্ময়কর ইতিহাসের প্রতিটি পাতা, প্রতিটি বাক্য, এমনকি প্রতিটি অক্ষরের মাধ্যমে আমাদের উপকৃত করেন। আমিন। ডক্টর রাগিব শারজানী। ইতিহাসের মঞ্চে তাতারী শক্তির উত্থান। হিজরি ৭ম শতাব্দীর শুরুর দিকে তাতারী শক্তির উত্থান ঘটে। যে প্রেক্ষাপটে তাতারী শক্তির উত্থান ঘটেছিল তা বোঝার জন্য তৎকালীন বিশ্বের সার্বিক অবস্থার কিয়ত আলোকপাত করা আবশ্যক। তৎকালীন বিশ্বের প্রতি দৃষ্টিপাত করলে দেখা যায় যে তখনকার বিশ্ব শক্তি দুটি শক্তিতে বিভক্ত ছিল। এক, মুসলিম পরাশক্তি। তৎকালীন মুসলিম ভূখণ্ড প্রায় অর্ধ পৃথিবী জুড়ে বিস্তৃত ছিল। চীন থেকে শুরু করে এশিয়া, আফ্রিকা মহাদেশ হয়ে ইউরোপ, স্পেন পর্যন্ত বিস্তৃত ছিল। মূলত মুসলিম ভূখণ্ড ছিল আদিগন্ত বিস্তৃত বিশাল ভূখণ্ড, কিন্তু এই সুবিশাল মুসলিম বিশ্বের অধপতন ছিল বড়ই বেদনাদায়ক। সুবিশাল বিস্তীর্ণ ভূখণ্ড, অগণিত জনসংখ্যা ও জ্ঞান বিজ্ঞান, অস্ত্র শস্ত্র, ধন সম্পত্তির বিপুলতা সত্ত্বেও তখন মুসলিম বিশ্বে বিরাট বিভেদ বিরাজমান ছিল। রাজনৈতিক পরিস্থিতি ছিল বিরাট অবক্ষয়ের শিকার। আরও বড় আশ্চর্যের বিষয় হলো, মুসলিম বিশ্বের এই অধপতন হিজরি ৬ষ্ঠ শতাব্দীর শেষ কয়েক বছরে সৃষ্টি হয়েছিল, যখন মুসলিম পরাশক্তি ছিল বিশ্বের একক পরাশক্তি। কিন্তু এ তো মহান আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক পূর্ব নির্ধারিত নীতি। আল্লাহ তাআলা বলেছেন, এ তো দিন পরিক্রমা, যা আমি মানুষের মাঝে পালাক্রমে বদলাতে থাকি। আমরা হিজরি ৭ম শতাব্দীর শুরুর দিকের মুসলিম বিশ্বের দিকে একটু তাকাই। ১. আব্বাসী শাসনামল। আব্বাসী শাসনামল ছিল মুসলিম বিশ্বের প্রাচীনতম শাসনামল। ১৩২ হিজরিতে উমাইয়া শাসনামল অধপতনের পর আব্বাসী শাসনকাল শুরু হয়। দীর্ঘ কয়েক শতাব্দী পর আব্বাসী শাসন হিজরি ৭ম শতাব্দীর প্রথম দিকে খুব দুর্বল হয়ে পড়ে। বস্তুত তখন ইরাক ব্যতীত অন্য কোনো অঞ্চলে তাদের কর্তৃত্ব ছিল না। ১৩২ হিজরিতে ইরাকের রাজধানী বাগদাদকেই আব্বাসী শাসনের শাসনাধীন অঞ্চল মনে করা হতো। তাছাড়া তখন বাগদাদের চারপাশে আরও ৮-১০টি শক্তির উত্থান ঘটেছিল, যারা ইসলামী খেলাফতের অনুগামী ছিল না, তবে তারা স্পষ্টভাবে আব্বাসী খেলাফতের বিরোধিতারও ঘোষণাও করত না। আপনি চাইলে বলতে পারেন, আব্বাসী খেলাফত তখন বাহ্যত খেলাফতের আকৃতি ধারণ করেছিল, মূলত তা খেলাফত ছিল না। আব্বাসী খেলাফত সেই প্রতিচ্ছবির আকার ধারণ করেছিল, মুসলমানরা যা স্থায়ী হওয়ার কামনা করত, যদিও তখন তার উল্লেখযোগ্য কোনো সাম্রাজ্য ছিল না। যেমন
বর্তমানে ইংল্যান্ডের ইংরেজ জাতির রাজত্ব ঐতিহাসিক প্রতিচ্ছবির আকার ধারণ করেছে। রাজতন্ত্রে উল্লেখযোগ্য কোনো ক্ষমতা তাদের হাতে নেই। পক্ষান্তরে আব্বাসি খলিফা ইরাকের উত্তর অংশ ব্যতীত কার্যত ইরাক অঞ্চলের রাজত্ব পরিচালনা করত। ইরাক ভূখণ্ডে বনি আব্বাসের খলিফাগণ পর্যায়ক্রমে একের পর এক রাজ্য পরিচালনার দায়িত্ব গ্রহণ করতেন। তারা খলিফা নামক মহান উপাধি ধারণ করতেন, কিন্তু হিজরি সপ্তম শতাব্দীর পরবর্তী সময়ে আর কখনো তারা এই উপাধি ধারণ করেননি এবং এই মহান উপাধিতে ভূষিত হওয়ার কোনো মনোবাসনা তারা রাখতেন না। ধন সম্পত্তি পুঞ্জীভূতকরণ ও গোটা দুনিয়া ছেড়ে ইরাকের নির্দিষ্ট একখণ্ড ভূমিতে নিজেদের রাজত্বকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরাই ছিল তাদের একমাত্র মনোবাসনা ও আকাঙ্ক্ষা। তারা একবারের জন্য নিজেদের দায়িত্ব ও কর্তব্যের দিকে বিশুদ্ধ চোখে তাকায়নি। এ বিষয়ে তাদের জ্ঞানও ছিল না যে একজন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হলো রাষ্ট্রের আমানত পরিপূর্ণভাবে আদায় করা, সেনাবাহিনীকে শক্তিশালী করা, প্রজাদের সম্মানের জীবনযাপন সুনিশ্চিত করা, অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হওয়া, নির্যাতিত নিপীড়িতদের হক আদায় করা, ক্ষতিপূরণ করা, অত্যাচারীদের শাস্তি প্রদান করা, প্রজাদের মাঝে আল্লাহর বিধান কায়েম করা, সৎ কাজের আদেশ ও অসৎ কাজে বাধা প্রদান করা এবং মানুষের হৃদয়াত্মাকে আল্লাহর একত্ববাদের গুণে গুণান্বিত করা। তৎকালীন আব্বাসী খলিফাদের মাঝে উল্লেখিত গুণাবলী ছিল অবিদ্যমান। তারা ছিল দায়িত্ববোধহীন। রাজ সিংহাসনকে যথাসাধ্য স্থায়ীকরণ ও নিজেদের উত্তরসূরিদের রাজত্বের ওয়ারিশ বানানোই ছিল তাদের মূল লক্ষ্য। অনুরূপ অডেল ধন সম্পত্তি ও বিরল দুর্লভ উপহার উপঢৌকন সংগ্রহের প্রতি তারা ছিল অতি আগ্রহী। পাশাপাশি নৈশ পার্টিতে অংশগ্রহণ, গান বাজনা, কাওয়ালি শ্রবণ ও খেল তামাশায় অপব্যয় করার প্রতি তাদের আগ্রহ আসক্তি ছিল বলা বাহুল্য। শাসকবর্গ মুসলমানদের শাসক হওয়া তো দূরের কথা, একজন সাধারণ মুসলমান হওয়ার যোগ্য ছিল না। খেলাফতের ভাবমূর্তি পরিপূর্ণ বিলীন হয়েছিল, খলিফার উচ্চাভিলাষ হ্রাস পেয়েছিল। এই ছিল হিজরি সপ্তম শতাব্দীর শুরু লগ্নের আব্বাসী খেলাফতের অভ্যন্তরীণ অবস্থা। 2. মিশর, সিরিয়া, হেজাজ, ইয়ামান। হিজরি সপ্তম শতাব্দীর শুরুর দিকে এ সমস্ত অঞ্চল সুলতান সালাউদ্দিন আইয়ুবীর বংশধরদের দখলে ছিল। তবে আক্ষেপের বিষয় হলো তারা তাদের মহান আদর্শ সুলতান সালাউদ্দিনের গুণে গুণান্বিত ছিলেন না, যিনি ক্রুসেড বাহিনীকে চরমভাবে পর্যদস্ত করেছিলেন এবং তারা রাজত্ব নিয়ে বিবাদে জড়িয়ে পড়েছিল এবং সুবিশাল আইয়ুবী সাম্রাজ্যকে বিভিন্ন ছোট ছোট সাম্রাজ্য বিভক্ত করে ফেলেছিল। ফলে সিরিয়া মিশর থেকে পৃথক হয়ে যায় এবং হেজাজ ও ইয়ামান সিরিয়া ও মিশর থেকে পৃথক রাজ্যে পরিণত হয়। এমনকি সিরিয়া কয়েকটি দ্বন্দ্বমুখর ক্ষুদ্র রাজ্যে বিভক্ত হয়ে পড়ে। হিমস নগরী আলেপ্পো ও দামেস্ক থেকে পৃথক হয়ে যায়। অনুরূপ ফিলিস্তিন ও জর্ডান পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী যে সকল পুণ্যভূমিকে ক্রুসেড বাহিনীর হাত থেকে স্বাধীন করেছিলেন, এই বিভেদ সৃষ্টির পর সেগুলো বেশিদিন অক্ষত থাকেনি। 3. পশ্চিমা বিশ্ব ও স্পেন। তৎকালীন পশ্চিমা বিশ্ব ও স্পেনও আল্লাহর একত্ববাদে বিশ্বাসী মুসলমানদের রাজত্ব ছিল। তখন মুসলিম সাম্রাজ্য ছিল সুবিশাল। পূর্বে লিবিয়া থেকে শুরু করে পশ্চিমে মরক্কো, উত্তরে স্পেন থেকে শুরু করে দক্ষিণে আফ্রিকা পর্যন্ত বিস্তীর্ণ। এতদ সত্ত্বেও এই সুবিশাল মুসলিম সাম্রাজ্য হিজরি সপ্তম শতাব্দীর শুরু লগ্নে অকাল মৃত্যুর কূলে ডলে পড়ে। বিশেষত 609 হিজরির কোষের যুদ্ধের পর মুসলিম সাম্রাজ্য পুরোপুরি প্রাণ হারিয়ে ফেলে। 4. খাওয়ারেজম। খাওয়ারেজম সাম্রাজ্য ছিল দিগন্ত বিস্তৃত। তা ছিল এশিয়া মহাদেশের সবচেয়ে বড় মুসলিম সাম্রাজ্য। পূর্বে চীনের পশ্চিমাঞ্চল থেকে পশ্চিমে ইরান পর্যন্ত বিশাল ভূখণ্ড নিয়ে বিস্তৃত। আব্বাসী সাম্রাজ্য ও খাওয়ারেজম সাম্রাজ্যের মাঝে শক্ত বিরোধ বিরাজমান ছিল। এই দুই সাম্রাজ্য একে অপরের ক্ষতি সাধনের লক্ষ্যে নানা ধরনের ষড়যন্ত্র ও কূটকৌশল অবলম্বন করত। কখনো কখনো খাওয়ারেজম সাম্রাজ্য আদর্শিকভাবে শিয়া মতাদর্শীদের প্রতি দুর্বল হয়ে পড়েছিল। তাদের মাঝে নানা রকম ফিতনা ফাসাদ, আন্দোলন ও বিদ্রোহ মাথাছাড়া দিয়ে উঠেছিল। গৌরী, আব্বাসী ও অন্যান্য মুসলিম সাম্রাজ্যের বিরুদ্ধে তারা বহুবার যুদ্ধে অবতীর্ণ হয়। 5. হিন্দুস্তান। তৎকালে হিন্দুস্তান গৌরী সম্রাটদের অধীনস্থ ছিল। খাওয়ারেজম ও গৌরী সাম্রাজ্যের মাঝে অসংখ্য যুদ্ধ সংগঠিত হয়েছিল। 6. পারস্য।
বর্তমান ইরান তৎকালে পারস্য নামে পরিচিত ছিল। সে সময় পারস্যের বহু অঞ্চল খাওয়ারেজম সাম্রাজ্যের দখলে ছিল এবং পারস্যের পশ্চিমাঞ্চল শিয়াদের ইসমাইলি গ্রুপের শাসনে পরিচালিত হতো। শিয়াদের ইসমাইলি গ্রুপটি ছিল খুব নিকৃষ্ট একটি দল। তাদের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের চরম বিরোধ ছিল। বহু সংখ্যক ওলামায়ে কেরাম তাদের পরিপূর্ণভাবে ইসলাম বহির্ভূত মনে করতেন। তারা নিখাদ ইসলামকে দর্শন শাস্ত্রের মাঝে অনুপ্রবেশ ঘটিয়েছিল। মূলত তারা অগ্নি পূজারীদের বংশধর ছিল। পরবর্তী সময়ে তারা বাহ্যত ইসলামের পোশাক পরিধান করে অগ্নি পূজাকে দামাচাপা দিয়েছিল। তারা মন মতো কোরআনের অপব্যাখ্যা করত। তারা সেই সব বাতেলপন্থীদের অন্যতম যারা এই বিশ্বাস পোষণ করে যে দিনের প্রত্যেকটি বাহ্যিক বিষয়ের অন্তরালে একটি গোপন হেকমত বা রহস্য লুকিয়ে আছে, যা কতিপয় মানুষ ব্যতীত কেউ জানে না। দিনের এই গোপন বিষয় সম্পর্কে তারা কেবল তাদেরই অবহিত করত যারা তাদের আদর্শ গ্রহণ করত। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও শরীয়তকে অস্বীকার করত। তাদের অন্যতম প্রধান লক্ষ্য ছিল রাষ্ট্র ও সাম্রাজ্য। তাই তারা যুদ্ধ বিদ্রোহের প্রতি অধিক গুরুত্বারোপ করত। মোট কথা, ইসমাইলা গ্রুপটি ইসলামের জন্য সবচেয়ে ক্ষতিকর ছিল, যা অভ্যন্তরীণভাবে ক্ষতি সাধন করত। তারা ছিল ইসলামী আকীদা, বিশ্বাস, সংবিধান এবং মহান মুসলিম ব্যক্তিদের গুপ্ত হত্যার স্থায়ী কারণ। ৭. তুরস্ক। তৎকালীন তুরস্কে রোমান বাদশাহদের হুকুমত প্রতিষ্ঠিত ছিল। অন্যদিকে রোমান বাদশাহরা ছিল তুরস্ক বংশোদ্ভূত। তাদের রয়েছে একটি সোনালী ইতিহাস এবং জিহাদ ফি সাবিলিল্লাহর বিশাল দাস্তান। সেটা ছিল বিখ্যাত মুসলিম বাদশাহ সেনাপতি আলব আরসালানের যোগ। তবে অত্যন্ত আক্ষেপের বিষয় হলো কূটকৌশল ও শক্তির মত্তায় এ অঞ্চলের শাসক বর্গ এতই দুর্বল ছিল যে যা পরবর্তী সময় তাদের চরম বিপর্যয়ের মুখে ফেলে দেয়। এই হলো তৎকালীন মুসলিম জাতির আলোকচিত্র। উপরোক্ত আলোচনায় আমরা লক্ষ্য করলাম তখন মুসলিম জাতির মাঝে বিভিন্ন রকম ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়েছিল। মুসলিম উম্মাহর জীবনে নেমে এসেছিল ব্যাপক অবক্ষয় ও অধপতন। মুসলমানদের পরস্পর একাধিক যুদ্ধ সংঘটিত হয়েছিল। অন্যায় ও অপকর্মের সয়লাভ শুরু হয়েছিল। দুনিয়া প্রীতি ও পার্থিব মোহ তাদের আচ্ছন্ন করে ফেলেছিল। কবিরা গুনাহ তাদের কাছে অতি হালকা মনে হতো। এমনকি একসময় ব্যাপকভাবে এ ধরনের বাক্য শোনা যেত যে অমুক অমুকের প্রতি জুলুম করেছে, অমুক অমুককে হত্যা করেছে। মানুষ খুব স্বাভাবিক ভঙ্গিতে এ জাতীয় বাক্যবলি বলাবলি করত, যেন নিহতদের প্রাণগুলো কোনো মানুষের প্রাণ নয়। উক্ত আলোচনা থেকে একথা সুস্পষ্ট প্রমাণিত হয় যে এমন ব্যক্তি বা জাতির অবস্থার পরিবর্তন আবশ্যকীয়। গোটা মুসলিম বিশ্ব তখন এমন কোনো দুর্যোগ বা দুর্ঘটনার অপেক্ষায় অপেক্ষমান ছিল যা বিশ্বব্যাপী সকল দুর্বল শাসকদের ধ্বংস করে ফেলবে, যাতে পরবর্তী সময় এমন এক প্রজন্মের আবির্ভাব হয় যারা অবক্ষয় ও অধপতনকে উন্নতি ও অগ্রগতির চাদরে আবৃত করবে, ইসলামকে তার পূর্বের শান শওকত ফিরিয়ে দেবে এবং খেলাফতের শক্তি ও মর্যাদার পুনর্জাগরণ ঘটাবে। তৎকালীন বিশ্বের দ্বিতীয় পরাশক্তি। হিজরি ৭ম শতাব্দীর শুরু লগ্নে পৃথিবীর দ্বিতীয় পরাশক্তি ছিল ক্রুসেড শক্তি। ইউরোপের পশ্চিমাঞ্চলগুলো ছিল তাদের প্রধান কেন্দ্র। সেখানে তাদের বহু দুর্গ ও কেল্লা ছিল। তারা লাগাতার মুসলমানদের সঙ্গে অনেক যুদ্ধে অবতীর্ণ হয়। ইংল্যান্ড, ফ্রান্স, আর্মেনিয়া ও ইতালির খ্রিস্টানরা সিরীয় মিশর আক্রমণে ক্রুসেডারদের সহযোগিতা করে এবং স্পেন ও পর্তুগালের খ্রিস্টানরা স্পেনে মুসলমানদের পরাভূত করার লক্ষ্যে ক্রুসেডদের সহযোগিতা করে। ইউরোপের পশ্চিমাঞ্চল অপেক্ষা এসব অঞ্চলে ক্রুসেড বাহিনীর সংখ্যা ছিল বিপুল এবং মুসলমানদের প্রতি তাদের বিদ্বেষ ও ঘৃণাও ছিল চরম পর্যায়ের। এই ক্রুসেড বাহিনী ও মুসলিমদের মধ্যকার যুদ্ধগুলো ছিল মারাত্মক। নিম্নে এ অঞ্চলের ক্রুসেড বাহিনীর সংক্ষিপ্ত বিবরণ উল্লেখ করা হলো। ১. বাইজেন্টাইন সাম্রাজ্য। বাইজেন্টাইন সাম্রাজ্য মুসলিম উম্মাহর সঙ্গে তাদের যুদ্ধ বড়ই নিষ্ঠুর ও ঐতিহাসিক। তবে হিজরি ৭ম শতাব্দীতে বাইজেন্টাইন সাম্রাজ্য ক্রমশ নিজেদের শৌর্য বীর্য হারাতে বসে। ফলে এ সময় তারা মুসলমানদের বড় কোনো ক্ষতি সাধন করতে পারেনি। তবে বিশ্ব মানবতা তাদের শৌর্য বীর্য ও শক্তি সামর্থ্য সম্পর্কে সম্যক অবগত ছিল। ২. আর্মেনিয়া সাম্রাজ্য। আর্মেনিয়া সাম্রাজ্য পারস্যের উত্তর ও তুরস্কের পশ্চিমে অবস্থিত। তারাও বহুবার মুসলমানদের সঙ্গে
যুদ্ধে লিপ্ত হয়েছিল। 3. জর্জিয়া সাম্রাজ্য। বর্তমানে এই সাম্রাজ্যের নাম হলো জর্জিয়া। তৎকালীন যুগে এর নাম ছিল কুরজ। মুসলমানদের সঙ্গে তাদের উল্লেখযোগ্য কোনো যুদ্ধ সংঘটিত হয়নি, তবে তারা খাওয়ারেজমের মুসলমানদের সঙ্গে সীমিত কয়েকটি যুদ্ধে লিপ্ত হয়েছিল। 4. সিরিয়া, ফিলিস্তিন ও তুরস্কে ক্রুসেড সাম্রাজ্যের প্রভাব। হিত্তিন, বাইতুল মুকাদ্দাস ও অন্যান্য অঞ্চলে সুলতান সালাউদ্দিন রহমতুল্লাহ আলাই ক্রুসেড বাহিনীর বিরুদ্ধে জয়লাভ করা সত্ত্বেও ক্রুসেড শক্তি অবশিষ্ট থেকে যায়। এমনকি দীর্ঘদিন যাবৎ পার্শ্ববর্তী বেদখলকৃত ইসলামী রাষ্ট্রগুলোর উপর ক্রুসেড বাহিনীর প্রভাব বলবৎ থাকে। তাদের প্রসিদ্ধ সাম্রাজ্যগুলো হলো আন্তাকিয়া, আকা, ত্রিপলি, সয়দা ও বাইরুত। অনুরূপ প্রায়শই মুসলিম বিশ্বের প্রতিটি ভূখণ্ডে যুদ্ধ লেগেই থাকত এবং ক্রমান্বয়ে মুসলিম উম্মাহর উপর ক্রুসেড বাহিনীর প্রভাব বিস্তার লাভ করেছিল। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন ষষ্ঠ শতাব্দীর শুরুর বিপরীতে শেষাংশে মুসলিম উম্মাহর জন্য হোক সুখময় ও শুভকর, আর ক্রুসেড বাহিনীর জন্য হোক দুঃখকর ও অমঙ্গলজনক। হিজরি সপ্তম শতাব্দীর শেষ ভাগে আল্লাহ তাআলা ক্রুসেড বাহিনীর বিপক্ষে মুসলমানদের দুইজন মহান ব্যক্তিকে রক্ষা কবচ হিসেবে দান করেন। 583 হিজরিতে সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির এর মাধ্যমে সিরিয়া অঞ্চলাধীন হিত্তিন নামক স্থানে ক্রুসেড বাহিনীর বিপক্ষে মুসলমানদের বিজয় সাধিত হয়। এর 8 বছর পর 591 হিজরিতে স্পেনের খ্রিস্টানদের বিপক্ষে সুলতান মানসুর রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে অরক নামক স্থানে বিজয় লাভ হয়। হিজরি ষষ্ঠ শতাব্দীর শেষ দিকে দুটি মহান বিজয় সাধিত হওয়ার পরও হিজরি ষষ্ঠ শতাব্দীর শুরুভাগে মুসলমানদের খুব দুর্বল হয়ে পড়েছিল। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর মুসলমানদের বিভাজন, বিভক্তি, আত্মকলহ ও দ্বন্দ্ব সংঘাতের কারণে মুসলমানদের সেই শক্তি ও প্রতিভা হারিয়ে যায়। অনুরূপ মানসুর মুয়াহিদির ইন্তেকালের পর মুয়াহিদিগণ জামাতের ঐক্য ছিন্নভিন্ন হয়ে পড়ে, তবে ক্রুসেড বাহিনী ধীরে ধীরে আরও দুর্বল হয়ে পড়ে। মুসলিম রাষ্ট্রগুলোর উপর সে সময় তাদের কোনো প্রভাব ছিল না, যদিও বিচার ক্ষমতা ও রাষ্ট্র দখলের প্রতি তাদের ছিল লোলুপ দৃষ্টি। এই ছিল হিজরি সপ্তম শতাব্দীর শুরুর দিকে মুসলিম বিশ্বের অবক্ষয় ও অধঃপতন। এমন সময় পৃথিবীর মানচিত্রে এক নতুন পরাশক্তির উত্থান ঘটে, যা পৃথিবীর মানচিত্রকে পরিবর্তন করে দেয়, সকল অনুমান ও ধারণাকে পাল্টে দেয়। তা নিজেকে পৃথিবীর বুকে তৃতীয় পরাশক্তি রূপে আবিষ্কার করে। অথবা আপনি বলতে পারেন সপ্তম হিজরির প্রথম অর্ধাংশে ভূপৃষ্ঠের শ্রেষ্ঠ পরাশক্তি। এই পরাশক্তির নাম হলো তাতারি পরাশক্তি কিংবা তাতারি সাম্রাজ্য। তারা এই তাতারিদের পরিচয়। আনুমানিক 603 হিজরিতে তাতারি সাম্রাজ্যের উত্থান ঘটে। সর্বপ্রথম তাদের উত্থান ঘটে চীনের উত্তরে অবস্থিত মঙ্গোলিয়া দেশে। তাদের প্রথম নেতা ছিল চেঙ্গিস খান। মঙ্গোলিয়া ভাষায় চেঙ্গিস খান অর্থ শক্তিধর, বিশ্ব শাসনকর্তা, রাজাধিরাজ। তার মূল নাম ছিল তিমুজিন। সে ছিল মানুষ হত্যাকারী শক্তিধর সেনাপতি। সে তার চারপাশে মানুষের ভিড় জমাতে পারত। মানুষ তার চারপাশে হুমড়ি খেয়ে ভিড় করত। দিনে দিনে তার রাজ্য বিস্তৃত হতে থাকে। একসময় তার রাজ্যের সীমানা পূর্বে কোরিয়া থেকে পশ্চিমে খাওয়ারেজম পর্যন্ত এবং উত্তরে সাইবেরিয়া থেকে দক্ষিণে চীন সমুদ্র পর্যন্ত সম্প্রসারিত হয়। অর্থাৎ বর্তমান বিশ্বের চীন, মঙ্গোলিয়া, ভিয়েতনাম, কোরিয়া, থাইল্যান্ড, সাইবেরিয়ার কিছু অংশ থেকে লাওস, মায়ানমার, নেপাল ও ভুটান পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তৃত ছিল। চীনের উত্তরে অবস্থিত জুবি উপত্যকার অধিবাসীদের তাতার বলা হয়। তাতারিরা এই অঞ্চলের মূল অধিবাসী। পরবর্তীতে তাতারিদের বহু শাখা গোত্র প্রকাশ পেয়েছে, যেমন মোগল, তুর্কি, সেলজুকি ইত্যাদি। মোগল গোত্র যখন এ অঞ্চলে প্রভাব বিস্তার করে এবং ক্ষমতা লাভ করে, তখন থেকে এসব গোত্রগুলোর উপর মোগল শব্দের প্রয়োগ শুরু হয়। চেঙ্গিস খান মোগল গোত্রেরই সন্তান। তাতারিদের ধর্ম ছিল বড় অদ্ভুত। তাদের ধর্ম ছিল বিভিন্ন ধর্মের সংমিশ্রণে সৃষ্ট এক নবধর্ম। চেঙ্গিস খান ইসলাম ধর্ম, খ্রিস্ট ধর্ম ও বৌদ্ধ ধর্মের কতিপয় বিধি বিধান একত্রিত করে এবং নিজের পক্ষ থেকে কতিপয় বিধান সংযোজন করে
তাতারীদের জন্য একটি ধর্মীয় গ্রন্থ প্রণয়ন করে। তার প্রণোদিত গ্রন্থটিতে ইয়াসিক বা ইয়াসা অথবা ইয়াসিক বলা হয়। তাতারীদের সমর বৈশিষ্ট্য। তাতারী জাতির যুদ্ধ বিগ্রহ বেশ কিছু কারণে বৈশিষ্ট্যমণ্ডিত ছিল, যথা: ১. সর্বত্র দ্রুত ভীতি সঞ্চার। ২. সুসংগঠিত ও সুবিন্যস্ত নীতিমেলা। ৩. ব্যতিক্রমধর্মী বিশাল সেনাবাহিনী। ৪. কঠোর নিষ্ঠুরতা। ৫. যোগ্য ও অভিনব সমরনীতি। ৬. নির্দয় নিষ্ঠুর, যেন অন্তরহীন। ফলে তাদের যুদ্ধগুলো হতো অস্বাভাবিক বিধ্বংসী। তাই সহসাই তাদের ইতিহাস পাঠ করলে দেখা যায় তারা কোনো শহরে প্রবেশ করলে গোটা শহর ধ্বংসের পাশাপাশি সকল অধিবাসীদের হত্যা করত। এক্ষেত্রে তারা পুরুষ, মহিলা, যুবক, বৃদ্ধ, ছোট বড়, জালেম, মজলুম, শহরে ও বিদ্রোহীদের মাঝে কোনো পার্থক্য করত না। তারা এতটা রক্তক্ষয়ী, বিবংশ ও নিষ্ঠুর ছিল যে কোনো চতুষ্পদ প্রাণীও এতটা রক্তক্ষয়ী, বিবংশ ও নিষ্ঠুর হতে পারে না। যেমনটি মুওয়াফিক আব্দুল লতিফ তাতারীদের ইতিহাস বর্ণনা করতে গিয়ে বলেন, যেন গোটা বিশ্ব ও বিশ্ব মানবতাকে ধ্বংস করা তাদের মূল লক্ষ্য ছিল, রাজত্ব ও সম্পদ তাদের লক্ষ্য ছিল না। ৭. একনায়কতন্ত্র প্রতিষ্ঠা ও অপর পক্ষকে পূর্ণ প্রত্যাখ্যান। তারা বিপক্ষ দলের সঙ্গে সংলাপের কোনো সুযোগ রাখত না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তাতারীরা সবসময় আত্মপক্ষ সমর্থন করত, এ কথা প্রকাশ করত যে তারা দিন কায়েম, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা ও দেশকে জালেমদের হাত থেকে রক্ষা করার মহৎ উদ্দেশ্যে আগমন করেছে। ৮. তাদের কাছে প্রতিশ্রুতি রক্ষা করার কোনো পরোয়া ছিল না। প্রতিশ্রুতি ভঙ্গ ছিল তাদের সবচেয়ে সহজ বিষয়। তারা কোনো মুমিনের সঙ্গে আত্মীয়তা কিংবা অঙ্গীকারের মর্যাদা রক্ষা করে না। অঙ্গীকার ভঙ্গকরণ ছিল তাদের মজ্জাগত স্বভাব এবং অধঃপতনের পূর্ব পর্যন্ত তারা কখনো কোনো অবস্থাতেই অঙ্গীকার ভঙ্গের গুণ থেকে সরে আসেনি। তাতার বাহিনী এসব গুণে গুণান্বিত ছিল। ইতিহাস সাক্ষী, পৃথিবীর সকল খোদাদ্রোহী দল উল্লেখিত গুণে গুণান্বিত ছিল। তারা আল্লাহর আদেশ, নিষেধ ও বিধিবিধানের পরোয়া করত না। সুতরাং যারা দ্বীনের স্বার্থে রাষ্ট্র ক্ষমতা গ্রহণের প্রত্যাশা রাখে তাদের উচিত এসব চরিত্র পরিহার করা। ধর্মত্যাগী পারস্য, রোমান, সিরিয়া, মিশর, স্পেনের ক্রুসেড বাহিনীও একই আদর্শে আদর্শবান ছিল। তাদের সমরনীতিও তাতারীদের সমরনীতির অনুরূপ ছিল। পরবর্তী সময় তাদের পথেই পরিচালিত হয়েছে ইস্পাহান, পর্তুগাল, ইংল্যান্ড ও ফ্রান্সের অধিবাসী এবং ইতালিয়ান ও ইহুদি এবং আমেরিকানরাও। তাদের বাহ্যিক গঠন ও আকার আকৃতি ভিন্ন হলেও হৃদয়াত্মা ছিল এক। মুসলমান কিংবা যে কোনো সভ্য জাতির প্রতি ঘৃণাবিদ্বেষ, রাগ, ক্ষোভে তাদের অন্তর ছিল ভরপুর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের সবার ক্ষেত্রে সূরা জারিয়াতে বলেন, তারা কি পরস্পর এ কথার ওসিয়ত করে আসছে? না, বরং তারা এক উদ্ধত সম্প্রদায়। মোট কথা, আপনি চাইলে এভাবে বলতে পারেন যে সপ্তম হিজরির শুরু লগ্নে ভূপৃষ্ঠের পরাশক্তি ৩ ভাগে বিভক্ত ছিল, যথা: ১. মুসলিম শক্তি। মুসলিম শক্তির রয়েছে এক সুবিশাল ইতিহাস, তবে সময়ে সময়ে এই শক্তি দুর্বলতার শিকার হয়েছে। কিন্তু অমুসলিমদের অন্তর থেকে চিরতরে কখনো মুসলিম শক্তির ভীতি দূরীভূত হয়নি, কারণ মুসলমানদের শত্রুরা ভালোভাবে জানত যে মুসলিম জাতির সহযোগিতা লাভের উপায় ও তাদের শক্তির সঞ্চারের উপকরণ হৃদয়ের গহীনে প্রথিত। তারা কেবল সেই মহান ব্যক্তিত্বের অভাব অনুভব করত যিনি তাদের অভ্যন্তরীণ শক্তিকে বৃদ্ধি করবেন এবং সেই শক্তির পুনঃ উন্মেষ ঘটাবেন। ২. ক্রুসেড শক্তি। যদিও তদানীন্তন সময়ে ক্রুসেড বাহিনীর শক্তি দুর্বল হয়ে পড়েছিল, আর বর্তমান বিশ্বের মুসলিম শক্তি ও ক্রুসেড শক্তির মধ্যকার তুলনামূলক জ্ঞান আমার নেই, তথাপি এ কথা অনস্বীকার্য যে ক্রুসেড শক্তিকে কখনো অবহেলা করা যায় না, কারণ তাদের মাঝে ৩টি বৈশিষ্ট্য রয়েছে। ১. তাদের সংখ্যাধিক্য। ২. মুসলমানদের প্রতি চরম বিদ্বেষ। ৩. যুদ্ধে মুসলমানদের পরাভূত করার তীব্র প্রচেষ্টা। মহান আল্লাহ রাব্বুল আলামিন যথার্থ বলেছেন, তাদের বর্ণনায় আল্লাহ তাআলা বলেন, তারা ক্রমাগত তোমাদের সঙ্গে যুদ্ধ করতে থাকবে, এমনকি পারলে তারা তোমাদেরকে তোমাদের দিন থেকে ফেরাতে চেষ্টা করবে।
তৎকালীন বিশ্বে মুসলিম শক্তি ও ক্রোশের শক্তিকে সমপর্যায়ের শক্তি মনে করা হতো। ৩. তাতারি শক্তি। মুসলিম জাতির উপর ওই সময় যত বিপদ ও দুর্যোগ নেমে এসেছে তার মধ্যে বর্বর তাতারি জাতির হামলাই ছিল সবচেয়ে ভয়াবহ ও নির্মম। তাতারি শক্তি ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট ও বর্বর শক্তি। ইতিহাসে এর কোনো দৃষ্টান্ত পাওয়া যায় না। আকস্মিক আবির্ভূত এক পরাশক্তি, অন্যের উপর বিজয় লাভ ও প্রভাব বিস্তার করার মতো তাদের কোনো সভ্যতা, সংস্কৃতি কিংবা ধর্ম ছিল না। ফলে বর্বরতা ও পাশবিকতাই ছিল তাদের একমাত্র অবলম্বন, যার মাধ্যমে তারা অন্যের উপর প্রভাব বিস্তার করত। বর্তমান বিশ্বের অমুসলিম শক্তি ও তৎকালীন বর্বর তাতারি শক্তির মাঝে পূর্ণ সাদৃশ্য বিদ্যমান রয়েছে।